মুর্শিদাবাদে দল ভাঙানোর প্রথম কাজ করে তৃণমূল। কুখ্যাত এসপি হুমায়ুন কবিরকে দিয়ে বিনা দোষে বহুজনকে জেলে পুরে রাখা হয়েছে। এই প্রসঙ্গে অধীর চৌধুরী ঠিক কি বললেন শুনবো। এটাই তো পশ্চিমবঙ্গের তৃণমূল। এই মাদক কেস এই মুর্শিদাবাদে দল ভাঙানোর কাজে প্রথম অস্ত্র হিসাবে ব্যবহার করে তৃণমূল, এবং এই মাদক কেসকে অস্ত্র হিসাবে কংগ্রেসের দল ভাঙানোর জন্য প্রয়োগ করেছিল কুখ্যাত এসপি হুমায়ুন কবির। মমতা ব্যানার্জি পুরস্কার স্বরূপ সেই কুখ্যাত এসপি হুমায়ুন কবিরকে প্রথমে প্রমোশন, এখন পার্টির নেতা বানাচ্ছে। এই মুর্শিদাবাদ জেলায় একজন দুজন নয়, অন্তত 1200 এরকম নিরপরাধ যুবক আছে। তারা এনডিপিএস কেস, যাকে মুর্শিদাবাদে সবাই জানে পানি কেস। মুর্শিদাবাদে এই কেসটার নাম পানি কেস। এই পানি কেস মানে হচ্ছে এটা, আপনাকে মাদক পাচারকারী হিসাবে পুলিশ অ্যারেস্ট করবে। 2-3টে থানা আছে, তার মধ্যে একটা লালগোলা থানা, সেখানে নিয়ে যাবে, একটা ব্লাডার দেবে, বলা হবে এই ব্লাডারের মধ্যে কেমিক্যাল আছে যা দিয়ে নারকোটিক্স প্রসেসিং হয়। আপনাকে হাজির করবে কোর্টে, তারপর অনির্দিষ্টকালের জন্য আপনার জেলবাস। কারণ এই কেসে বেল হয় না। এগুলো সাধারণ যে ক্রিমিনাল কেস তার বাইরের এগুলো কতটা স্পেশাল কেস। নারকোটিক অ্যান্ড ড্রাগস সাইকোট্রপিক সাবস্টেন্স, এনডিপিএস। তো স্বাভাবিকভাবেই নারকোটিক্স, ড্রাগস বা সাইকোট্রপিক যে সাবস্টেন্সগুলো আছে সেগুলোতে বেল পাওয়াটা দুরূহ হয়ে ওঠে। নিরপরাধ ছেলেগুলো শুধু তৃণমূলের কাছে মাথা নিচু করেনি বলে বছরের পর বছর তারা জেল খাটছে। তো পশ্চিমবঙ্গে মাদক পাচারকারী হিসাবে কাউকে প্রতিপন্ন করে রাজনৈতিক বদলা নেওয়া বা তাকে ভয় দেখিয়ে বাধ্যবাধকতার মাধ্যমে দলের মধ্যে সামিল করা, এটা প্রথম তৃণমূল এই বাংলায় শুরু করেছিল। অতএব এটা তাদের একটা ফলিত একটা পদ্ধতি, যেটা তারা সফল হয়েছে।